আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বরগুনাবাসী, আজ আমি আপনাদের সামনে এমন একজন মানুষের কথা বলতে চাই, যিনি এই বরগুনার মাটিরই সন্তান, যার শিকড়, সংগ্রাম ও জীবন এই এলাকার সঙ্গে মিশে আছে। তিনি হলেন মাটি ও মানুষের নেতা, দক্ষিণ বাংলার আধ্যাত্মিক রাহবার আলহাজ হজরত মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ পীর সাহেব হুজুর কেওড়া বুনিয়া। তিনি মরহুম আলহাজ হজরত মাওলানা আব্দুর রশিদ রহমতুল্লাহ আলাইহির সন্তান, যাকে বরগুনার মানুষ যুগের পর যুগ একজন আল্লাহ ভীরু, সৎ ও আপোষহীন নেতৃত্ব হিসেবে চিনে এসেছে। মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ কোনো বাইরের মানুষ নন। এই এলাকাতেই তার জন্ম, এই মাটিতেই তার বেড়ে ওঠা। বরগুনার অলি গলি, মানুষ, সুখ দুঃখ সবই তার চেনা। কৈশোর বয়স থেকেই তিনি জনকল্যাণমূলক কাজে যুক্ত। তরুণ বয়স থেকেই সমাজ সেবা, দিনী কার্যক্রম এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। ব্যক্তিগত জীবনে তিনি সব সময় চেষ্টা করেছেন নীরবে মানুষের পাশে থাকতে, সমস্যায় জনগণের সহায় হতে। বরগুনার মানুষ ভুলে যাননি তার পিতা আলহাজ হজরত মাওলানা আব্দুর রশিদ রহমতুল্লাহ আলাইহি 4টি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। প্রতিবারই জনগণের ভোটে তিনি বিজয়ী হয়েছিলেন, যার ঘোষণা তৎকালীন সংবাদপত্র ও রেডিওতে প্রচারিত হয়েছিল। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, সেই সময়ের স্বৈরাচারী শাসন বারবার জনগণের রায় কেড়ে নিয়েছিল। পরবর্তীতে 2018 সালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমিরুল মুজাহিদিন আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই দামাত বারাকাতুহুম হজরত মাওলানা মাহমুদুল হোসেন অলিউল্লাহকে হাত পাখা মার্কায় মনোনয়ন দেন। সেই নির্বাচনেও বরগুনার মানুষ দল মত নির্বিশেষে হাত পাখা মার্কায় ভোট দিয়ে তাকেই বিজয়ী করেছিলেন। কিন্তু সেই বিজয়ও জনগণের হাতে তুলে দেওয়া হয়নি। আজ বরগুনার মানুষ এসব ইতিহাস জানে ও বোঝে। তাই 24 পরবর্তী এই নতুন বাংলাদেশে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আবারও তাকেই মনোনয়ন দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 109 বরগুনা 1 আসনে হাত পাখা মার্কার প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। বরগুনাবাসী আশাবাদী, এইবার আর ভোটের রায় ছিনিয়ে নেওয়া যাবে না। এইবার জনগণের রায় জনগণের হাতেই থাকবে। মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, হাত পাখা মার্কা বিজয়ী হলে জনগণের ন্যায্য অধিকার দালাল ছাড়াই জনগণের দোরগোড়ায় পৌঁছাবে। ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে, চাঁদা দিতে হবে না। বাড়িঘর নির্মাণে থাকবে না মাস্তানদের দৌরাত্ম্য। শিক্ষা প্রতিষ্ঠান থাকবে দলীয় প্রভাব ও দুর্নীতিমুক্ত। মশা, পানি ও ড্রেনেজ সমস্যায় থাকবে বাস্তব ও কার্যকর উদ্যোগ। তরুণ সমাজের জন্য থাকবে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের পরিকল্পনা। নারী, শিশু ও বয়স্কদের জন্য থাকবে বিশেষ সামাজিক প্রকল্প। বরগুনাবাসী, এই নির্বাচন শুধু একজন প্রার্থী বাছাই নয়, এটি চাঁদাবাজি, দখলদারি ও দুর্নীতির বিরুদ্ধে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। যদি আপনারা চান সৎ, আল্লাহ ভীরু ও জবাবদিহিমূলক নেতৃত্ব, তাহলে আসুন হাত পাখা মার্কার পাশে দাঁড়ায়। ভোট দিন হজরত মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহকে। ভোট দিন হাত পাখা মার্কায়। ইনশাআল্লাহ বরগুনা 1 আসন হবে ন্যায় ও ইনসাফের প্রতীক। আগামী 12ই ফেব্রুয়ারি সারাদিন হাত পাখা মার্কায় ভোট দিন। আগামী 12ই ফেব্রুয়ারি সারাদিন অলি ভাইকে ভোট দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।